দেখছি সোশ্যাল মিডিয়াতে অনেক নায়িকারা, অনেক নায়িকা একদম ভরপুর, তো আমার কাছে কোনো কমতি মনে হয় না। তো এই নায়িকা তো নায়িকাই, নায়িকা সবসময় নায়িকাই থাকে, তাই না? এটা তো মানে নতুন করে বলার কোনো কিছু নেই। আমি মনে করি যে নায়িকা যখন ছিলাম, এখনও আমি নায়িকাই। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন নায়িকা হিসেবে বেঁচে থাকবো। আপনারা যখন কাজ করেছেন রূপালী পর্দায় হয়তো সাদা কালার প্রাধান্যটা বেশি ছিল, সেইভাবে কালারটা বা মেকআপ বা হচ্ছে কস্টিউম সেভাবে কালারফুল হয়ে উঠতো না আসলে। এই সময় এসে কিছুটা আফসোস লাগে বা এই ঘটনাটা তো ওই সময়টা থাকতো, আরও কি বেশি আপনাদের যে আইকনিক সব জিনিসগুলো ছিল সেগুলো আরও সামনে আসতো কিনা দর্শকদের? ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। না, আমি তো যখন আপনার চলচ্চিত্রে এসেছি তখন তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল। আস্তে আস্তে আপনার গান কালার হওয়া শুরু করলো। তারপর পুরো ছবি কালার শুরু হলো আর কি, পুরো পিকচারে কালার শুরু হলো। তো কালার তো কালারই, তাই না? হ্যাঁ, অবশ্য টেকনিক্যালি অনেক কিছুই নতুন নতুন ইদানিং হয়েছে, এখন বেরিয়েছে, তখন হয়তো অতটা ছিল না। তাই মনে করি কালারফুল মানে তখনও ছিল, এখন হয়তো একটু ভ্যারাইটিস হয়েছে, এইটাই ডিফারেন্স। আমি তো দেখছি সোশ্যাল মিডিয়াতে অনেক নায়িকারা, অনেক নায়িকা একদম ভরপুর, তো আমার কাছে কোনো কমতি মনে হয় না। তো সোশ্যাল মিডিয়ার নায়িকাকে প্রেক্ষাগৃহে দর্শক টানতে পারছে কিনা, আপনি তো দেখছেন জায়গাটা আসলে। এখন আপনারা যারা মিডিয়ার লোক আছেন আপনারা ভালো বলতে পারবেন, আমি তো বলতে পারবো না। মানে আমার ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, সে যখন আমি চলচ্চিত্রে এসেছি বা যখন মানে রোজিনা হিসেবে এস্টাবলিশ, আমাদের সময় কিন্তু তখন শুধু বিটিভি ছিল। তা বিটিভিতে কিন্তু অনেক সময় ডাকতো, আমরা কখনোই যেতাম না, কারণ মনে করতাম যে ফ্রি যদি দেখে ফেলে দর্শক তাহলে টিকিট দিয়ে কোথাও হলে যাবে না, যার জন্য কিন্তু যাওয়া হতো না। এখনকার আসলে মন মানসিকতা মানুষের অন্যরকম। আপনার সোশ্যাল মিডিয়া একদম মানে ভরপুর। এখন আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার, আমি কারো ব্যক্তিগত ব্যাপারে